আসসালামু আলাইকুম। এটা হলো একটা আপনার স্ক্রু ব্লেড। স্ক্রু ব্লেড পাইপ কাটার সময় কাজে লাগে। আর এটা হলো আপনার মেজারমেন্ট টেপ 10 ফুটি। আপনার পাইপ মাপার ক্ষেত্রে কাজে লাগে। প্লাম্বিং ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনারা সংগ্রহ করবেন। আর বিশেষ করে আপনারা 15 ফিট কেনার জন্য চেষ্টা করবেন। এটা 10 ফিট। 10 ফিট অনেক সময় দেখা যাইতেছে 15 ফিট আমার দরকার, কিন্তু হয় না। আর এটা হলো স্টার স্ক্রু ড্রাইভার। এই যে এবং ফ্ল্যাট এবং মাইনাস দুটোটাই আছে একটার মধ্যে। এই শ্রেণী কঞ্চিল কাটার ক্ষেত্রে কাজে লাগে। এটা প্লাস প্লাস ও মোটর ফিটিং করার সময় তার কাটা এবং তার জোড়া দেওয়া কাজে লাগবে। এটা আপনারা সংগ্রহ করবেন। এটা হচ্ছে ছোটো সাইজ, আপনারা বড় সাইজ কেনার চেষ্টা করবেন। প্লাসটি একটু বড় সাইজের কেনার চেষ্টা করবেন। এটা বড় সাইজ কিনলে হয়তো আপনাদের একটু সুবিধা হবে কাজের। ছোটো সাইজের একটু সুবিধা কম। হাতুড়ি হাতুড়ি আপনার কঞ্চিল কাটতে বিশেষ করে কাজে লাগে। সিনিয়র হাতুড়ি, এই দুইটাই বিশেষ প্রয়োজন। গ্রেন্ডিং দিয়ে কঞ্চিল কাটার পরে এটা বাড়ি দিয়া এই সিনিয়র হাতুড়ি দিয়ে ফালাই। একটা সেলাই লেন্স 12 ইঞ্চি একটা সেলাই লেন্স প্রয়োজন পড়বে, কারণ লেন্স লাগবেই। প্লাম্বিং ক্ষেত্রে মনে করেন যে লেন্স প্রয়োজন, বিশেষ প্রয়োজন লেন্স। এটা হচ্ছে পাইপ লেন্সও লাগবে। এটা 18 ইঞ্চি পাইপ লেন্স। 18 ইঞ্চি পাইপ লেন্স অনেক সময় টিউবওয়েলের ক্ষেত্রে টিউবওয়েল খুলতে যাওয়া কাজে লাগে। এটা হচ্ছে 14 ইঞ্চি পাইপ লেন্সও লাগবে, কারণ ওটাও টিউবওয়েলের ক্ষেত্রে কাজে লাগে। টিউবওয়েলের ক্ষেত্রে 14 ইঞ্চি পাইপ লেন্স প্লাম্বিংয়ের খুব উপকারী একটা লেন্স। 1.5 ইঞ্চি ডাই 1.5 ইঞ্চি ডাই বিশেষত মনে করেন যে আপনার 1.5 ইঞ্চি পাইপ কাটতে গেলে এই ডাইটা প্রয়োজন পড়ে। আর 1.5 ইঞ্চি কাজ খুব কমই, তারপরও মাঝে মধ্যে দেওয়া যেত হঠাৎ করে 1.5 ইঞ্চি কাজ আইসা পড়ে, তখন 1.5 ইঞ্চি মনে করেন যে আপনার 1.5 ইঞ্চি এই ডাইটা তখন উপকার হয়, কাজে লাগে। তাই আপনারা সংগ্রহ করবেন 1.5 ইঞ্চি ডাইটা, কারণ কাজ কখন আইসা পড়ে এটা বলা যায় না। 1.5 ইঞ্চি কাজ 1.5 ইঞ্চি কাজ খুব কমই। আর এটা হচ্ছে একটা স্ক্রুড্রাইভার ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, ওটাও প্রয়োজন পড়ে। ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দরকারি। স্পিরিট লেভেল আপনাদের বিশেষ করে এই পাইপগুলি অ্যাকুরেটভাবে বসছে কিনা কঞ্চিলির ভিতরে, আর আপনার এই যে ককটা লাগানো অ্যাকুরেট হয়েছে কিনা, তখন মনে করেন যে আপনার এটা প্রয়োজন পড়ে। বিশেষ করে কঞ্চিল কাটার পাইপ কঞ্চিলের ভিতরে যখন আমরা কঞ্চিল কাটি, তখন মনে করেন যে আপনার স্পিরিট লেভেলটা প্রয়োজন পড়ে। এটা একটা ডাই। আপনার এটার মূলত নাম হলো বেবি ডাই স্টক। কেউ বলে কেসলা। তাই আমরা যেখানে প্রশিক্ষণ দিয়েছি এখনো ওইখানে বেবি ডাই স্টকে আমাদেরকে শেখানো হয়েছে। এটা হচ্ছে একটা হ্যান্ডেল আরেকটা আছে, এটার মধ্যে বড়। এটা একটা ছোট হ্যান্ডেল, আর এটা দিয়ে কাজ করলে সবচেয়ে থেকে বেটার, ভালো হয়। বড়টা লাগালে দেখা যাইতেছে ঘুরানির ক্ষেত্রে মনে করেন যে আপনার পাই তখন আপনার সমস্যা হয়। আর ছোটটা থাকলে মনে করেন যে ভালো হয় এটা পেঁচটা কাটতে। এটার মধ্যে আপনার 4টা ডাই আছে। একটা হচ্ছে 1/2 ইঞ্চি, আর একটা হচ্ছে আপনার মনে করেন যে 3/4, আর একটা হচ্ছে আপনার 1 ইঞ্চি, আর কিছু 1/4 ইঞ্চি। 4টা ডাই থাকে এটার মধ্যে। এই যে এখানে আছে আপনার 3 সেট, আর এক সেট মনে করেন যে আপনার ভিতরে লাগানো আছে। বিশেষ করে 1 ইঞ্চিটা লাগানো আছে। এখানে আছে 3/4 আর 1/4 ইঞ্চি আর 1/2 ইঞ্চি। হচ্ছে গ্যান্ডিং মেশিন। আপনাদের গ্যান্ডিং মেশিন লাগবেই। গ্যান্ডিং মেশিন কাজ করতে গেলে কঞ্চিল আপনার কাটতে হবে। প্লাম্বিংয়ের কাজ করলে কঞ্চিল আপনার কাটতে হবে, আর কঞ্চিল কাটতে গেলে আপনার গ্যান্ডিং লাগবেই। গ্যান্ডিং ছাড়া আপনি কঞ্চিল কাটতে পারবেন না। আর বিশেষ করে মনে করেন যে আপনার কিছু কাজ, এই যে একটা চশমা, এই চশমাটা মনে করেন যে আপনারা বিশেষ করে মনে করেন যে চোখে দিবেন, কারণ কি লিগে চোখে না দিলে মনে করেন যে সমস্যা। আর এই যে কাবারটা বিশেষ করে লাগাই রাখবেন, কারণ কাবারটা একটা সেফটি। দুর্ঘটনা অনেক সময় দেখা যাচ্ছে হাত আমার ওইদিকে গেলো, হাতটা মনে করেন যে আপনি নিরাপদে থাকলো। আর চশমাটাও লাগাবেন। চশমাটা মনে করেন যে গ্যান্ডিংয়ের থেকে একটা বাইরে ওইটা যাতে চোখটা নিরাপদ রাখে। আর এটা হচ্ছে আপনার ড্রিল মেশিন। এটা হচ্ছে হ্যামার ডিল। আর হ্যামার ডিল আপনাদের প্রয়োজন পড়বে, যেটা কঞ্চিল কাটছেন, কঞ্চিলের যে রাবিশটা ওটা পাড়ায় মনে করেন যে হ্যামার দিয়া এটা বাইর করবেন। এটা হচ্ছে এনকু আমার দুটোটাই এনকু। আপনার গ্যান্ডিংটাও ইনকু। আর বিশেষ করে মনে করেন যে আপনার যে ওই ডিলটা আছে ওইটাও এনকু, একই কোম্পানির, একই দিনে আমার কিনছি।
আর এটি এনকুর সাথে মনে করেন যে ড্রিল মেশিনের সাথে মনে করেন যে আপনার এই 5টা ঢিল থাকে, 5টা ঢিল থাকে। এই 6 mm থেকে মনে করেন যে 8 mm, 10 mm, 12 mm এরকম মনে করেন যে আপনার 5টা ডিল দেয়। আর ডিলগুলি ভালোই, আমি 3 বছর ধরে কাজ করতেছি। ডিলগুলি খুব অরিজিনাল ডিলে। আর এই যে আপনার দেখতেছেন লেবেলটা, এটা লাগায় সাথে কাজ করলে মনে করেন যে আপনার কত মনে করেন যে আপনার রয়েল প্লাগটা কত ঢুকাইতে হবে, ডিলটা ডিল করতে হবে। এটা মাপ দেওয়া কাজটা করলে অ্যাকুরেট কাজ করা যায় এবং সঠিক একটা মাপ পাওয়া যায়। বিশেষ করে মনে করেন যে আপনার এই যে তার, একজনের বাড়িতে গেলে মনে করেন যে আপনার 6 থেকে 7 ফিট তার কি 10 ফিটই, কিন্তু আমার দরকার হয়েছে 20 ফিট। 20 ফিট তার আমি পাবো কোথায়? মাল্টি দিয়ে তো চলবে না, মাল্টির মাইতে তো বেশি তার থাকে না। বিশেষ করে মনে করেন 20 গজ তার, নিম্নত 20 গজ তার আপনারা সংগ্রহ করবেন। তাহলে মনে করেন বিশেষ করে এই টুলসগুলি আপনাদের লাগবে, কারণ এই টুলস ছাড়া মনে করেন যে কাজ করতে পারবেন না, একটা বাদ দেওয়া যাবে না। কারণ এ টু জেড একটা, একখানে যদি আপনার এ টু জেড একটা কাজ তুলতে যান, একটা কাজ করে শেষ করতে চান, তাহলে এই টুলসগুলি লাগবেই। টুলসগুলি আপনারা সংগ্রহ করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।